ভাই শিবু, আমার সকাল থেকে মনে হচ্ছে আজকে আমাদের সাথে কিছু ভালো হতে চলেছে। হ্যাঁ ভাই, আমারও সেই রকম মনে হচ্ছে। আজ আমরা নিশ্চয়ই ভালো কিছু রোজগার করব, অথবা কোনো গুপ্তধনের সন্ধান পাব। দেখো ভাই, ওই বুড়িমা মনে হয় কাঠের বোঝাটা তুলতে পারছে না। ওকে আমাদের সাহায্য করা উচিত। না না, কোনো দরকার নেই। শুধু শুধু আমাদের দেরি হয়ে যাবে। তুমি তো বললে আজ আমাদের সাথে কিছু ভালো হবে। তা ওই ভিখারি বুড়িমাকে সাহায্য করে আমাদের কী বা লাভ হবে? চলো চলো, আমরা যাই এখান থেকে। না শিবু, আগে বুড়িমায়ের কাঠের বোঝাটা ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসি, তারপর যাব। ঠিক আছে, তাহলে তুমি তাই করো, আমি যাচ্ছি। হরি কাঠের বোঝাটা তুলে বুড়িমায়ের বাড়িতে পৌঁছে দিল। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আমাকে সাহায্য করার জন্য। আমি এবার যাই বুড়িমা। দাঁড়াও বাবা, তুমি আমার উপকার করলে, অথচ আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। আমার কিছু লাগবে না বুড়িমা, তুমি এই কাগজখানা রাখো বাবা। কাগজখানা নিয়ে হরি সেখান থেকে চলে গেল। ও ভাই হরি, একজন ধনী মানুষকে সাহায্য করে দেখো আমি কত টাকা রোজগার করেছি। তা তুমি ওই বুড়িমাকে সাহায্য করে কি পেলে? আমি এই কাগজখানা পেয়েছি। একটা ছেঁড়া কাগজ, দেখি এই কাগজে কি আছে। আরে হরি ভাই, এটা তো মনে হচ্ছে কোনো গুপ্তধনের হদিশ। হ্যাঁ ভাই, আমারও তাই মনে হচ্ছে। চলো এখনই গুপ্তধনের খোঁজ করতে শুরু করি। শিবু আর হরি কাগজের নকশা দেখে গুপ্তধনের খোঁজ করতে বেরোলো। বেশ কিছুক্ষণ পর ওই দেখো ভাই, মনে হচ্ছে ওখানে গুপ্তধন আছে। চলো আমরা মাটি খুঁড়ে বের করে আনি। এই গুপ্তধনকে দুই ভাগে ভাগ করে নি, এক ভাগ তোমার, এক ভাগ আমার। হ্যাঁ ভাই, চলো এবার বাড়ি ফেরা যাক। শিবু, বড় ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিয়ে তারপর বাড়ি যাই। ঠিক আছে হরি। এই কাপড়ের পোটলের মধ্যে কি আছে? অনেকক্ষণ ধরে দেখতে ইচ্ছে করছে, একবার খুলে দেখি কি আছে। এত বড় সম্পদ, আজকে তো দারুণ রোজগার হলো। বুড়িমাকে সাহায্য করতে হলো না, আর গুপ্তধনও পেয়ে গেলাম। হরি এখন ঘুমাচ্ছে, ওর পুঁথিটাও আমি নিয়ে নিই, তাহলে সব ধনসম্পদ আমার হবে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। এ কি, পুঁটলি দুটো এত হালকা লাগছে কেন? মনে হচ্ছে এতে কিছুই নেই। দেখি তো খুলে একবার। এ কি, সব গুপ্তধন কয়লা হয়ে গেল কি করে? শিবু আবার হরির কাছে ফিরে আসে।
হরি, আমি ভাবলাম তুমি ঘুমোচ্ছ, আমি তোমার পুঁটলিটা তোমার বাড়ি পৌঁছে দিই, কিন্তু দেখো সব ধনসম্পদ কয়লা হয়ে গেছে। মনে হয় তুমি বুড়িমাকে সাহায্য করনি, তাই সব ধনসম্পদ কয়লা হয়ে গেছে। এমন সময় হঠাৎ বুড়িমা সেখানে এসে হাজির হলো। না বাবা, আমাকে সাহায্য না করার জন্য ধনসম্পদ কয়লা হয়ে যায়নি। তোমার বন্ধু তোমাকে মিথ্যা কথা বলছে। ও তোমার পুতলি তোমার বাড়িতে রাখতে যায়নি। ও তোমার ধনসম্পদ নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, তাই সব ধনসম্পদ কয়লা হয়ে গেছে। শিবু, বুড়িমা কি সত্যি কথা বলছে? হ্যাঁ ভাই হরি, বুড়িমা সত্যি কথা বলছে। আমি খুব বড় পাপ কাজ করতে যাচ্ছিলাম। আমি তোমার মতন একজন ভালো বন্ধুকে ঠকাতে যাচ্ছিলাম, তাই সব সম্পদ কয়লা হয়ে গেছে। আমার সাথে সাথে তোমার সম্পদও নষ্ট করে দিলাম। আমায় ক্ষমা করো ভাই। এমন কথা বলো না, তুমি আমার বন্ধু। তুমি তোমার ভুল স্বীকার করেছ, এটাই বড় কথা। তুমি আমার বন্ধু ছিলে, আর ভবিষ্যতেও বন্ধু থাকবে। এমন সময় বুড়িমা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। হরি, তোমার বন্ধু প্রীতি দেখে আমি বড় খুশি হয়েছি। তুমি খুব ভালো মানুষ। তোমার এই সততা আর বন্ধুপ্রীতি দেখে আমি সব ধনসম্পদ আবার ফিরিয়ে দিলাম। এসো শিবু, আবার আমরা এই ধনসম্পদকে দুই ভাগে ভাগ করে নেই। না বন্ধু, এই সম্পদের উপর আমার কোনো অধিকার নেই। এ সব কিছু তোমার। তোমার মতো প্রকৃত বন্ধু আমার কাছে আছে, আমার আর কিছুই চাই না। হরি আর শিবু অটুট বন্ধুত্বের বন্ধনে চিরকাল আবদ্ধ রইল।